তোমাদের মাথা তুমি কাটার জন্য এখানে এটা কাটার জায়গা, এখান থেকে কিনলে সে কাটবে। তাহলে তোমাদের মাথা যে গেলে তোমরা ঘরে নিয়ে গিয়ে পুজো করো। তোমরা হিন্দু মুসলমানরা বলছে আমরা গরু খাবো না, উনি কি জানেন না এটা ঘোষেদের জাত ব্যবসা? কত প্রচুর হিন্দু, কটা মুসলমান ব্যবসা করেছে। কি আছে আমাদের কুরবানির কথাটা তুলে দিচ্ছেন, আমরা এটা মানতে পারছি না। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। একটাও গরু বিক্রি করতে পারছি না। আমার আজ স্বামীটা সকালবেলা মাথা ঘুরে পড়ে গেছে। গরু কাটা বন্ধ তো সব জায়গাতেই বন্ধ। হ্যাঁ, গরুকে জাতীয় পশু বানানো হোক, আর হ্যাঁ, শুধু পশ্চিমবঙ্গে নিয়ম চালু করলে হবে না, সব রাজ্যেই নিয়ম চালু করতে হবে যে গোমাতাকে কেটে খাওয়া হবে না। মুসলিমরা গরু কিনতে চাইছে না, গোহত্যা করবে না। এদিকে এক হিন্দু যুবক হাটে গরু বিক্রি করতে এসে গরু তো বিক্রি হলোই না, গরু নিয়ে আবার ঘরে ফিরতে হলো তাকে। সেই হিন্দু যুবক যে কিনবে সে কাটার জন্য কিনবে। তাই তোমাদের মাথা তুমি কাটার জন্য এখানে এটা কাটার জায়গা, এখান থেকে কিনলে সে কাটবে। তাহলে তোমাদের মাথা যে গেলে তোমরা ঘরে নিয়ে গিয়ে পুজো করো। বেকার এই মাঠে আনো নেই, মাঠে আনলি আরো আমাদের এখানে আমাদের যে মোল্লা ভাই কিনবে সে ওটা কুরবানির জন্য কিনবে। এটা আমাদের বছরের একটা উৎসব। তাই তোমরা এটা যেহেতু তোমাদের মাথা যে গেলে, তাহলে তোমরা কেন হাটে বেচতে এনেছো এটা? মুসলিমরা এখন গোহত্যা করতে চাইছে না, গোমাতাকে খেতে চাইছে না, তাই হিন্দু যুবকরা, হিন্দু মেয়েরা এখন আন্দোলনে নেমেছে যে কেন মুসলিমদেরকে এই কুরবানিতে মাংস খেতে দেওয়া হবে না, গোহত্যা করতে দেওয়া হবে না। মানে ওরাই নিজে পথে নেমেছে। আর তাছাড়া পথে নেমেছে এই কারণেই, তারা গরু লালন পালন করে, গরুকে ছোট থেকে বড় করে তারপরে কোরবানির সময় বিক্রি করে, ভালো টাকা উপার্জন করে, তখন বিক্রি করে। তো সেই টাকা দিয়ে সংসারে যাবতীয় কাজ করে। তো তারা এখন অনেক টাকা পয়সার ঋণ নিয়েছে, ঋণ নিয়ে এখন ফেঁসে গেছে যে গরুগুলো আমাদেরকে বিক্রি করতে দাও। সরকারকে আবেদন করছে, নিজেরাই আন্দোলন করছে। গলায় দড়ি দিয়ে মরা ছাড়া রাস্তা নিয়ে আমাদের এখানে ভুসির দোকানে বহু টাকা দেনা, এক একজনের 10 লাখ 20 লাখ করে টাকা বাকি আছে। আমাদের কুরবানির কথাটা তুলে দিচ্ছেন, আমরা এটা মানতে পারছি না। এর কারণে আমাদের হয়তো মরা ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমরা কি করব? শুভেন্দু অধিকারী জবাব দাও, তুমি জবাব দাও। আমরা এর জবাব চাই তোমার কাছে। আমাদের স্বামীরা কি করে খাবে, কি করবে? আমরা এখন রাস্তায় বসে ছাড়া আর কোনো উপায় নেই, আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নেই। তবে এখন গরু নিয়ে মুসলিমদের থেকে বেশি হিন্দুরা বেশি চিন্তিত রয়েছে। তারা বেশিরভাগটাই গরু লালন পালন করে। তো এখন হিন্দুরাই বেশি চিন্তিত রয়েছে, তার কারণ গরুগুলো বিক্রি হবে কিভাবে, তারাই বেশি চিন্তিত রয়েছে। তোমরা হিন্দু মুসলমানরা বলছে আমরা গরু খাবো না, উনি কি জানেন না এটা ঘোষেদের জাত ব্যবসা? কত প্রচুর হিন্দু, কটা মুসলমান ব্যবসা করেছে। আজ থেকে 33 বছর আমল থেকে খারাপ ব্যবসা হয়ে আসছে। আমার জ্ঞান থেকে আমি খারাপ ব্যবসা দেখছি। কোথায় সরকার আসুক, আমাদের জনগণ দিক। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির কথা চলছিল সেই কথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। একটাও গরু বিক্রি করতে পারছি না। আমার আজ স্বামীটা সকালবেলা মাথা ঘুরে পড়ে গেছে। এইসব টেনশন করতে করতে আমাদের খুবই অবস্থা খারাপ যাচ্ছে। একটাবার আমাদের সুযোগ দিই। মুসলিমরা বলছে আমরা গরু কিনে কি করবো? আমাদের না খাওয়াটা আমরা একবার নাই খেলাম, তাই বা কি হবে? তোমাদের উপায়, তোমরা কি করবে সেটা তোমরা দেখো। আর ওদের থেকে তো ক্ষতি তো আমাদের বেশি। মুসলিমদের থেকে বেশি হিন্দুদেরই ক্ষতি হচ্ছে, তার কারণ গরুর ব্যবসা তারাই করে বেশি, গরু লালন পালন তারাই বেশি করে। এবার তারা অনেক টাকা ঋণ নিয়েছে, ঋণ নিয়ে এই ব্যবসা শুরু করেছে, অনেকেই ফেঁসে আছে। তো নিজেরাই স্বীকার করছে যে তারাই বেশি বিপদে রয়েছে। মুসলিমরা গরু খাবে না, কি হয়েছে? তাকে গরুকে জাতীয় পশু বানানো হোক, সবারই দাবি চলছে। তো আমি বলবো গরু না খেলে কি হবে? গরু খেও না তোমরা, সকল মুসলিমদেরকেই বলছি গরু খেও না, ঠিক আছে? গরুকে বয়কট করো। গরু কাটা বন্ধ তো সব জায়গাতেই বন্ধ। হ্যাঁ, গরুকে জাতীয় পশু বানানো হোক, আর হ্যাঁ, শুধু পশ্চিমবঙ্গে নিয়ম চালু করলে হবে না, সব রাজ্যেই নিয়ম চালু করতে হবে যে গোমাতাকে কেটে খাওয়া হবে না, ঠিক আছে? গরুকে জাতীয় পশু বানানো হোক। তোমরা পশ্চিমবঙ্গে নিয়ম চালু করবে গরু কেটে খাওয়া হবে না, গোমাতাকে কেটে খাওয়া হবে না। এদিকে ইন্ডিয়া 2য় নম্বরে আছে বিফ এক্সপোর্টে। হ্যাঁ, এদিকে তোমরা হালাল বলে চালাবে, এটা করলে হবে না, ঠিক আছে? নিয়ম সবার জন্য এক হওয়া উচিত, তাই কি না? তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও।